তাহলে দেখেন একটা শিশু কি খেতে হবে, কিভাবে খেতে হবে, এই শিক্ষাটা নিয়ে সে কিন্তু পৃথিবীতে জন্মায়নি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে সে মোবাইল অ্যাডিকশন কিংবা ফোনের প্রতি আসক্তি নিয়ে, কার্টুনের প্রতি আসক্তি নিয়ে দুনিয়াতে জন্মায়নি। এটা কিন্তু সিস্টেমটা আমরা চালু করে দিচ্ছি। পরবর্তীতে আমরা দোষ দিচ্ছি সেই শিশুটাকে। আসলে আমাদের মোবাইল অ্যাডিকশন দূর করতে গেলে যে ৮-৯টা ধাপ আছে, তার মধ্যে আমি একটা ধাপ আজকে শুধু বলবো। সেটা হচ্ছে প্রপার প্যারেন্টিং। মানে প্রপার প্যারেন্টিং বলতে আপনারা হয়তো এখন বুঝবেন যে তাহলে কি বাবা মা তার সন্তানকে, সব বাবা মা ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসার কিছু দিক আছে। এটা শুনলেও হয়তো হাসি পাবে যে ভালোবাসার আবার দিক কিসের? আসলে আমরা অনেক সময় আদর আর ভালোবাসার নামে কিছু কাজ করে থাকি, যেটা পরবর্তীতে তার জন্য ক্ষতিকর হয়ে যায়। যেমন আপনি যখন তাকে আদর করে থামানোর জন্য শখ করে, মানে আপনি তাকে কী করতেছেন? ফোন দেখাচ্ছেন, কার্টুন দেখাচ্ছেন, চিপস, চকলেট এগুলো হাতে দিচ্ছেন। পরবর্তীতে তার যখন আসক্ত হয়ে যাচ্ছে, তখন সেটা ছিনিয়ে নেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আসক্তিটা কিন্তু আপনি তাকে করাচ্ছেন, অথচ পরবর্তীতে ছিনিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। তাহলে এটাকে আসলে প্রপার প্যারেন্টিং বলে না। প্রপার প্যারেন্টিং হচ্ছে আপনি জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিতে পারেন, কিন্তু আপনি সময় না দেওয়ার কারণেই, মানে আপনার টাইমটাকে বাঁচানোর জন্য আপনি আপনার স্বার্থে তাকে সেটার প্রতি বারবার দিয়ে আসক্ত করতে পারেন না। যাই হোক, প্রপার প্যারেন্টিং হচ্ছে আপনার কাজের ফাঁকে ফাঁকে তাকে যে সময়টা দেয়া, তার সাথে